ইফতারের সময় বেগুনি, আলুর চপ কিংবা মচমচে পাকোড়ে বানান, কিন্তু ভাজার 5 মিনিটের মধ্যে কি নরম হয়ে যায়? তাহলে বুঝে নিন সমস্যাটা রেসিপিতে না, সমস্যাটা হচ্ছে বেসনের গোলায়। কারণ ইফতারের যে কোনো ভাজা পোড়ার আসল রহস্যটা লুকিয়ে থাকে একটি পারফেক্ট বেসনের গোলার মধ্যে। এই ব্যাটার যদি ঠিকঠাক ভাবে তৈরি হয়ে যায় তাহলে ভাজা পোড়া হবে দারুণ ক্রিস্পি, আর দীর্ঘ সময় ধরেও থাকবে সেই মচমচে স্বাদ। আজ আমরা আপনাদের দেখাবো রমজানের ইফতারের জন্য একদম পারফেক্ট বেসনের ব্যাটার তৈরির সঠিক অনুপাত, সিক্রেট টেকনিক এবং প্রফেশনাল টিপস, যেটা দিয়ে বেগুনি, আলুর চপ, মরিচের পাকোড়া কিংবা যে কোনো সবজির পাকোড়া হবে দোকানের থেকেও বেশি স্বাদের, আরো বেশি ক্রিস্পি। চলুন তাহলে শুরু করা যাক পারফেক্ট ইফতার ভাজার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পারফেক্ট বেসনের ব্যাটার তৈরি। ব্যাটারটি তৈরি করার জন্য প্রথমে আমরা এক এক করে নিয়ে নেব বেসন 1 কাপ পরিমাণ, তার সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1/2 কাপ, এরপর দিয়ে দেব ময়দা 2 টেবিল চামচ পরিমাণ, সবশেষে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার আমরা এই সবগুলো উপকরণ একটি স্ট্রেইনারে নিয়ে খুব ভালো করে চেলে নেব। এভাবে চেলে নেওয়ার কারণে এতে থাকা সমস্ত লাম্পসগুলো ভেঙে যাবে এবং বেসনে যদি কোনো দানাদার অংশ থেকেও থাকে সেটাও আলাদা হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এখানেও বেশ অনেকটা দানাদার লাম্পস স্ট্রেইনারে আটকে গিয়েছে, এগুলো আমরা অবশ্যই ফেলে দেব। এরপর আমরা এই মিশ্রণটিতে অ্যাড করে নেব প্রায় 1 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা সবার ক্ষেত্রে এক হবে না, কারণ এক একজনের বেসন এক এক ধরনের, তবে ঘনত্বটা কেমন হবে আমরা দেখিয়ে দিচ্ছি। বেসন দিয়ে তৈরি করা যে কোনো ভাজা পোড়া থেকে পারফেক্ট ক্রিস্পিনেস এবং পারফেক্ট বেসনের স্বাদ পাওয়ার জন্য এখানে কোনো উইস্ক ব্যবহার না করে আমাদের চলে যেতে হবে একদম আগেকার মানুষের মতো হাতে মিক্স করে নেয়ার পদ্ধতিতে। ঠিক যেমন তেল পিঠার ব্যাটার হাত দিয়ে ঘষে ঘষে তৈরি করে নিতে হয়, ঠিক তেমনি বেসনও হাত দিয়ে ঠিক এভাবে প্রথমে একটি ঘন ব্যাটার বানিয়ে ঘষে ঘষে রেডি করে নিতে হয়, যার কারণে এই ব্যাটার দিয়ে তৈরি করা যে কোনো ভাজা পোড়ায় স্বাদটা তো বাড়বেই, তার সাথে কোনো বেকিং সোডা ব্যবহার ছাড়াই ক্রিসপিনেসটাও হয় একদম পারফেক্ট লেভেলের। তাই আপনাদের ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে কমপক্ষে 10 মিনিটের জন্য অবশ্যই এভাবে বেসনের মিশ্রণটি ফেটে নিতে হবে। ব্যাটারটুকু ফেটে নেওয়া হলে এবার আমরা এভাবেই আর কোনো কিছু অ্যাড না করে ঢেকে রাখবো কমপক্ষে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমরা ঢাকনাটি খুলে এতে এক এক করে অ্যাড করে নেব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, এবারে দিয়ে দেব আদা গুঁড়া 1/2 চা চামচ, তার সাথে রসুন গুঁড়া 1/2 চা চামচ, ঝালের জন্য দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, সবকিছুর স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব 1 চা চামচ। এবারে অ্যাড করে নেব বেকিং পাউডার 1 চা চামচ। চেষ্টা করবেন আমাদের মতো একটু ভালো মানের বেকিং পাউডারটা ব্যবহার করতে, তাহলে রেজাল্ট অনেক ভালো আসবে। এবার সবশেষে অ্যাড করে নেব অরেঞ্জ ফুড কালার 1/4 চা চামচ। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবকিছু অ্যাড করে নেওয়া হলে এবার আমরা এতে সামান্য করে পানি অ্যাড করে মিক্স করতে থাকবো যতক্ষণ না পারফেক্ট একটা ব্যাটারের ঘনত্ব এবং টেক্সচার চলে আসে। ব্যাটারটি তৈরি করার সময় অনেকের হাতের কাছে আদা এবং রসুনের গুঁড়া নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা 1/2 চামচের জায়গায় 1 চামচ করে আদা এবং রসুনের বাটা ব্যবহার করে নিতে পারবেন। এবার দিয়ে দেব রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য টেস্টিং সল্ট। অনেকেই এটাকে ক্ষতিকর মনে করে থাকেন, তাই এটা একান্তই আপনার ইচ্ছা, চাইলে স্কিপ করতে পারেন, তবে অ্যাড করলে স্বাদে বেশ অনেকটা পার্থক্য চলে আসবে। এখনো যেহেতু পারফেক্ট ঘনত্ব আসেনি তাই আবারও সামান্য পানি অ্যাড করে আমরা মিশিয়ে নেব। বেসনের ব্যাটার তৈরি করার জন্য আসলে নির্দিষ্ট কোনো পানির পরিমাণ হয় না, কারণ এক একজনের বেসনের উপর ভিত্তি করে এক একজনের ভিন্ন ভিন্ন পরিমাণ পানি ব্যবহার করতে হয়, যার কারণে আমাদের ভিডিও দেখে আপনাকে বুঝে নিতে হবে আসলে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমনটা হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা বেশ কয়েকবার করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। একটা চামচ ডিপ করলে যদি দেখেন বেসন দিয়ে চামচটি পারফেক্ট ভাবে কোট হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে আমাদের বেসনের ব্যাটারটি একদম রেডি। এবার সবশেষে সবচেয়ে বড় ট্রিক, যখনই আমরা এই বেসনের গোলা ব্যবহার করে ভাজা পোড়া তৈরি করতে শুরু করব তখন হাঁড়ি থেকে একদম গরম 1 টেবিল চামচ তেল নিয়ে আমরা এই বেসনের ব্যাটারে অ্যাড করে নেব। এতে করে আমরা যখন ভাজা পোড়াগুলো তৈরি করব তখন আর বেসন নিজের ভেতর তেমন একটা তেল টেনে নেবে না, যার কারণে ভাজা পোড়া খুব বেশি তেল তেলে হবে না এবং ক্রিস্পিনেসটাও বেশি সময়ের জন্য ধরে রাখবে। আশা করি দেখতেই পারছেন আমাদের এই বেসনের ব্যাটারটি ব্যবহার করে বেগুনি থেকে শুরু করে আলুর চপ সবকিছুই কিন্তু কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয় দেখাচ্ছে। তার সাথে আপনারা যদি দেখতে চান এগুলোর ক্রিস্পিনেসটা কেমন তাহলে শুনে নিন।
দেখেছেন, আমাদের দেখানো প্রত্যেকটি টেকনিক প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনিও ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমাদের মতো অসাধারণ এই ব্যাটার। এবং বিশ্বাস করুন, এই ব্যাটার দিয়ে আপনি যেটাই তৈরি করেন না কেন, এটা খেতে হবে খুবই দুর্দান্ত। তাই আর দেরি কিসের, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে আর তৈরি করে ফেলুন আপনার পরিবারের জন্য পারফেক্ট, মচমচে, ক্রিস্পি, দুর্দান্ত স্বাদের এই ভাজা পোড়াগুলো।